আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। এবং কি আজকে আমি যে টপিক নিয়ে কথা বলব সেই টপিকটা হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জারে এমন কিছু সেটিং আছে যে মজার যে সেটিং গুলো আছে সেটা আপনি অনেকেই জানেন না, আবার অনেকেই জানে। যারা জানেন না আর যারা জানেন তাদের জন্য উপকারী। আমি ৪ টা সেটিং এর কথা বলব। ৪ টা সেটিং হয়তো আপনারা নাও জানতে পারেন, কিছু সেটিং এর খবর জানতে পারেন। তো আমি ৪ টা সেটিং এর আমি কথা আজকে আপনাদেরকে বলে দিব। তো ১ম সেটিংটা হলো, ধরুন আপনি আপনার প্রিয়জনের সাথে অভিমান করেছেন, রাগ করেছেন। কিন্তু আপনার প্রিয়জনের এসএমএস করছে, কিন্তু আপনি সেই এসএমএস গুলো দেখবেন। কিন্তু আপনি ভাবছেন এসএমএস গুলো দেখলে তো আপনার প্রিয়জন বুঝে ফেলবে যে আপনি অনলাইনে আছেন। তো সেই প্রিয় মানুষের জন্য আপনার না বুঝতে পারে যে আপনি তার এসএমএস দেখছেন। তো এটার জন্য এই সেটিংটা আপনি অন করে রাখবেন। তো সেটার জন্য আমাকে আবার মেসেঞ্জার স্ক্রিনে চলে যেতে হবে। তো লেটস গো। সবার ১ম এ আমরা এই মেরে চলে যাব। এই মানুষটার সাথে এই কাজটা করতে চাই। তো আমি এই মানুষটার কাছে চলে গেলাম। তার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসার পরে এই যে অপশনটা আছে না? এই অপশনের মধ্যে আমি ক্লিক করব। এই অপশনের মধ্যে ক্লিক করে এই অপশনটা যদি আমি অফ করে দেই, আমি যদি তার এসএমএস দেখি, সে বুঝতে পারবে না। তো দ্বিতীয় হচ্ছে যে সেটিংটা আমি আজকে দেখিয়ে দিব আপনাকে, সেই সেটিংটা হলো আপনি তাকে এসএমএস করবেন বা সে আপনাকে এসএমএস করবে, সে যেন বুঝতে না পারে যে আপনি তাকে এসএমএস করছেন। আই মিন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যখন আমরা মেসেঞ্জারে টাইপিং করি, তো টাইপিং করার সময় তার কাছে একটা পপআপ চলে যায়। তো এই পপআপটা যেন তার কাছে না চলে যায়, আপনি যে এসএমএস করছে, টাইপিং করছেন সেটা যেন সে না বুঝতে পারে। তো সেটার অপশনটা আজকে আমি দেখিয়ে দিব। তো সেই অপশনটা দেখার জন্য অবশ্যই আমাদের আবার মেসেঞ্জারে চলে যেতে হবে। তো লেটস গো। আগের মতো আমরা আবারও মেসেঞ্জারে চলে যাব। আমি আবারও উনার ইয়েতে চলে গেলাম। যাওয়ার পরে আমি আবার আগের মতোই সেইম উনার প্রোফাইলে গেলাম। যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করার পরে এই অপশনে ক্লিক করলাম। এই অপশনটা আমাদের অফ করলে সে আর এই জিনিসটা বুঝতে পারবে না। আমরা মেসেজ চালাই, মেসেজের মধ্যে অনেকজন বিরক্ত করে, অনেকজন লিঙ্ক পাঠায়। তো সেগুলোর জন্য আপনার মেসেঞ্জারে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, আপনার মেসেঞ্জারে কোনো প্রবলেম হলো কিনা, সেটার জন্য আপনি অবশ্যই এটা বছরে হোক, মাসে হোক, সপ্তাহে অবশ্যই আপনাকে দেখতে হবে। সেটা দেখার জন্য, চেক করার জন্য অবশ্যই সেটিংটা আপনি শিখে রাখুন। তো সেটার জন্য আবার আমাদের মেসেঞ্জারে চলে যেতে হবে। চলেন, চেক ইট আউট। আমরা আবার চলে যাবো আমাদের সে মেসেঞ্জারে আগের মতো। মেসেঞ্জারে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা আবার এই থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে যাওয়ার পরে আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে আপনি এখানে প্রাইস এন্ড সেফটি দেখতে পাবেন। সেখানে আবার চলে যাবেন। সিকিউরিটি চেকআপ নামে যে অপশনটা আছে সেখানে ঢুকে যাবেন। এখানে যদি টিক মার্ক যদি আপনার থাকে তাহলে বুঝতে পারবেন আপনার এটা ঠিক আছে। আর যদি এখানে আপনার ক্রস চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন ওই অপশনটা আপনার সমস্যা আছে। ওই অপশনটা যদি সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন, যেটার মধ্যে আপনার ক্রস চিহ্ন আছে সেটার মধ্যে ক্লিক করে আপনি ডান সেভের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা মেসেঞ্জার লক করতে চাই কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপস ছাড়া। অবশ্যই সেটাও সম্ভব। কারণ অ্যাপসের যে মেসেঞ্জার যে অ্যাপস আছে সেই অপশনটা সে চালু করে রেখেছে। আমরা অনেকেই জানি না। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার আবার মেসেঞ্জারে চলে যেতে হবে। তো আমরা আবারও মেসেঞ্জারে চলে যাব। আমরা এখন থ্রি ডটে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব। সেটিং এ যাব। একটু স্ক্রল করে নিচে চলে আসব। প্রাইভেসি এন্ড সেফটি, প্রাইভেসি এন্ড সেফটির মধ্যে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এখানে অ্যাপ লক অপশনটা যে আছে সেই অ্যাপ লকে চলে যাব। তারপর আপনার এখানে যে অফ অন যে অপশনটা আছে সেটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে আপনার যদি ফোনের ফিঙ্গার বা প্যাডাম বা পিন লক থাকে সেটা চাবে, আপনি সেটা দিয়ে দিবেন। যে আপনার ফোনে যেটা আছে সেটা আপনি সেটা দিতে পারবেন। এবং কি আপনি আদার্স কোনো যদি আপনি মেসেঞ্জারের জন্য কোনো লক সেটিং করতে চান সেটা আপনি পারবেন। তো তো এই হচ্ছে আপনার ফোনটা লক করার অপশনটা। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগছে। আর মধ্যে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সময় থাকলে পরে দেখবেন। আর অবশ্যই আমার নতুন চ্যানেলে হয়ে থাকলে আপনি এই চ্যানেলটি আমার ফলো করে দিবেন এবং কি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটার শেষে আমি একটা কথা বলতে চাই, আপনার মেসেঞ্জারে আপনার ছবি, একটা অনেক সুন্দর ছবি এডিট করে আপনাকে পাঠিয়ে দিবে। আপনি কি করবেন, সেই ছবিটার লোভ দেখিয়ে আপনি সেই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। তো এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনার বিপদ হতে পারে। আপনার মেসেঞ্জারটাতে সে হ্যাক করে নিতে পারে। সে হ্যাক করলে আপনার আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। তো সেটার মধ্যে আপনি সতর্ক থাকবেন। ধন্যবাদ। আসসালামু